My name's Bond. James Bond. চরিত্রের মধ্যে কোনো অভিনেতা কতটা ডুবে যেতে পারেন তার অন্যতম দৃষ্টান্ত সম্ভবত স্যার রজার জর্জ মুর। 7টি বন্ড সিনেমায় অভিনয় করার পর 007 এর বাটনটা টিমোথি ডাল্টনের হাতে দিয়ে যান। তবে পরের 5 বছরে অন্য কোনো সিনেমা হাতে নেননি তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, সারা জীবন লোকে আমাকে বন্ড বলে জানলেও তো কোনো ক্ষতি নেই। যদিও শুধু বন্ড হিসেবে মুরকে চিনলে তার প্রতি অবিচার হবে। ম্যাভরিক কিংবা ক্রাইম শো দ্য সেন্ট অ্যাট দ্য প্যারাসুয়েটারে অনবদ্য অভিনয় তার। এমনকি শার্লক হোমস ইন দ্য নিউ ইয়র্ক সিনেমায় শার্লক হোমসের ভূমিকাতেও অভিনয় করেন তিনি। I think I can arrange that for you, Mr. Sherlock Holmes. You will have earned my undying gratitude. 1927 সালে লন্ডনে জন্মেছিলেন স্যার রজার। ছোটবেলা থেকে শিল্পী হতে চেয়েছেন। কার্টুন অ্যানিমেটর হিসেবে কাজ শুরু করেন। সেখানে ব্যর্থতাটা তার জীবনে সাপে বড় হয়ে দেখা দেয়। পরিচালকের অনুরোধেই সিনেমায় কাজ শুরু করেন। চুক্তিবদ্ধ হন বিখ্যাত MGM প্রোডাকশনের সঙ্গে। তাকে বন্ড চরিত্রে কাস্ট করার কথা আগেই ভাবা হয়েছিল, কিন্তু টিভির কাজে ব্যস্ত মুর সময় দিতে পারেননি। You missed Mr. Bond. Did I? 1973 সালে প্রথম বন্ড ফিল্ম করেন লিভ অ্যান্ড লেট ডাই। বাকিটা তো ইতিহাস। পরের 12 বছর বন্ড সিনেমায় মার্টিনি হাতে দেখা যায় তাকে। সবচেয়ে বেশি সময় ধরে তিনিই বন্ডের ভূমিকায় ছিলেন। তিনি অন্যতম বন্ড যিনি শুটিং লোকেশনকে রীতিমতো ট্যুরিস্ট স্পটে পরিণত করে ফেলেছিলেন। তাই হয়তো বন্ডের পর স্পটলাইট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। 1991 সাল থেকে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। রানী দ্বিতীয় এলিজাবেথ মানবতার সেবার জন্য তাকে সম্মানজনক নাইটহুডে ভূষিত করেন। 2008 সালে ফরাসি সরকার তাকে অড্রে দু আর্টস এতুতেলেটারের কমান্ডার উপাধি দেন। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে দেশের হয়ে যুদ্ধও করেছেন তিনি। তবে অনিচ্ছায় অনেক বিতর্কেও জড়িয়েছেন স্যার রজার। এক সাক্ষাৎকারে বলেন, শন কনারি নন, তার প্রিয় বন্ড ড্যানিয়েল ক্রেগ। তা নিয়ে ঝড় ওঠে হলিউডে, কিন্তু বিতর্কে কোনোদিনই কান দেননি তিনি। আদতে রজার মুর এক লড়াকু ব্যক্তির নাম। 2012 সালে তার স্কিন ক্যান্সার ধরা পড়ে। 2013 সালে ধরা পড়ে টাইপ 2 ডায়াবেটিস। তারপর আবার আক্রান্ত হন নিউমোনিয়ায়। একবার স্টেজের মধ্যেও পড়ে যান। শেষ পর্যন্ত পর্দার এই দুর্ধর্ষ নায়ককে পরাজিত হতে হয় ক্যান্সার নামক ঘাতকের হাতে। আজকের দিনে সুইজারল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। কিন্তু জেমস বন্ডের মৃত্যু আসলেই আছে কি? মারিও সেন, শোবিজ টুনাইট।